গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করব আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কালকে সন্ধে ঠিক নয়, হ্যাঁ সন্ধে 7টা-8টার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা কম হয়েছে কিন্তু ঝড়টা হয়েছে। আর ঝড় হলেই ঘর বাড়ি প্রচণ্ড নোংরা হয়ে যায়। ধুলো বালিতে সব জানলা দরজাগুলো না এক হয়ে গেছে। ওই জন্য সকালবেলায় আর ঝড় হলে না দেখবে কাজও বেড়ে যায় প্রচণ্ড। রাত্রের দিকে আমি ইয়েগুলো পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি ঘর দৌড়ে, কিন্তু কি বলতো এই জানলা দরজাগুলো তো পরিষ্কার করা যায়নি। ওগুলো সকালবেলায় উঠেই আমি লেগে পড়েছি এইসবগুলো পরিষ্কার করতে। ঝড় একটু হচ্ছে না হচ্ছে, চারিদিকে ধুলোবালিতে ভর্তি হয়ে যাচ্ছে। রাত্রে বেশ ঠান্ডা পড়েছিল একটু ঝড় হওয়ার জন্য, কিন্তু ওই যে বৃষ্টিটা ভালো হয়নি না, ওর জন্য গুমোটটা ধরে আছে। সকাল থেকে এত গুমোট ধরে আছে, আজকে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। রোদে সেরকম তেজ নেই, কিন্তু মেঘলে মেঘলে আছে, কিন্তু প্রচণ্ড গরম আছে। তো ঝড় উঠেছে, এবার কাজ উঠেছিল, তো কাজটা তো বেড়ে গেছে, প্রচণ্ড কাজ বেড়ে গেছে। এই যে সব চারিদিকে ধুলোবালিতে সব ভর্তি হয়ে গেছে, জানলা দরজা ভর্তি হয়ে গেছে, ওগুলোকে তো সব পরিষ্কার করতে হবে। কারণ এইগুলো যতক্ষণ পরিষ্কার না করব ততক্ষণ আমার অন্যদিকে কাজে মন বসবে না। তো সকাল সকাল উঠে লেগে পড়েছি আমি এই সব কাজে। মাসি আসবে তার আগে আমি তো এই ঝাড়ু টাড়ুগুলো করে নিতে হবে, ওই জন্য আমি ওগুলোকে পরিষ্কার করলাম। এই ঘরটা মোটামুটি হয়ে গেল, কারণ সবই পরিষ্কার করেছি। তোমাদেরকে তো পুরোটা শেয়ার করতে পারি না, বলি না যে পুরোটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তোমাদেরও ভালো লাগবে না। ওই জন্য আমি যতটা পারি ততটা শেয়ার করি। জানলা দরজাগুলো সব পরিষ্কার করে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, তার সঙ্গে খাটটাটগুলো মুছে নিয়েছি, মুছে ওই ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম। তো এই ঘরটা আমার পরিষ্কার হয়ে গেল। দিয়ে এবার ডাইনিংয়ে যাব। ডাইনিংয়ের দরজাগুলো বেশ ধুলো পড়ে গেছে। কী বলো তো, সঙ্গে সঙ্গে তো বুঝতে পারিনি, আমরা তো দুপুর বিকেলের দিকে ঘুমিয়েছিলাম। তো তখন কি হয়েছে, ঝড়টা উঠে গেছে, তারপরে জানলাগুলো বন্ধ করতে করতে ধুলোবালি ঘরের মধ্যে ঢুকে গেছে। রাত্রে বললাম যে রাত্রে যতটা পেরেছি যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি, বাকি তো সব ধুলোবালিতে এক হয়ে আছে। এবার সকালবেলায় সেই জন্য এগুলোকে পরিষ্কার করতে আরম্ভ করছি। তো এই ঘরটা হয়ে গেল, ওই ঘরে যাব, গিয়ে আগে ডাইনিংয়ের দরজা জানলাগুলো পরিষ্কার করব, করে তারপরে তখন অন্যান্য কাজে যাব। কেননা আমি এখন পুজো বলো রান্না বলো কোনো দিকেই যেতে পারবো না এই কাজগুলো শেষ না করা পর্যন্ত। আমার মানে মাথায় মনে হচ্ছে যেন বাজ পড়ে গেছে, এত কাজ বেড়ে গেছে। এই কাজগুলোকে করে ঝরঝরে করে তারপরে এখন নিজেকেই ভালো লাগবে, দেখবে নিজেকেও ভালো লাগে যখন এইগুলো সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে, মন মেজাজও ভালো হয়ে যায়, আবার নিজেরও মনের মধ্যে একটা আনন্দ আসে না সব পরিষ্কার হয়ে গেছে। আবার যদি আজকে ঝড় হয় ব্যাস আবার তো নোংরা হয়ে যাবে। কিন্তু আজকে ভেবেই রেখেছি যদি মেঘ টেক লেগে থাকে তো আগে থেকেই জানলাগুলো সব বন্ধ করে, জানলা দরজা সব বন্ধ করে দেবো, যাতে একটুও ধুলো ঢুকতে না পারে। জানলা দরজা বন্ধ করলেও ধুলো ঢুকে যায়, কোথা থেকে তো ঢোকে বুঝতে পারি না। বলছি না, ওপরেও তাই হয়, ওপরেও মানে ধুলো ঢুকে যায়, কী করে যে ঢোকে কিছুই বুঝতে পারি না। সব পরিষ্কার হয়ে গেছে। তো এই তাকটা আমি ওপরের তাকটাও করে নিয়েছি, এই জন্য এই তাকটা বের করেছি, এই তাকটাও পরিষ্কার করে নেব। কারণ হালকা ধুলোগুলো পড়েছে, ভেতরে ধুলো যায়নি, তবুও আমি ভাবলাম যে এটাকে যখন পরিষ্কার করছি ভেতর থেকে সব কাপ প্লেটগুলো বের করে এগুলোকে পরিষ্কার করে নিয়ে আবার সুন্দর করে ঢুকিয়ে দেবো, এর মধ্যে গুছিয়ে রাখবো আর কি। তো কাপ প্লেটগুলো মুছে নেবো, যে এর মধ্যে যেগুলো ঢোকানো থাকে সেগুলোকে সব মুছে নেবো। তো বন্ধুরা, ঝড় বৃষ্টিতে যদি একটু ঠান্ডা পড়ে তো ভালো লাগে। লাভ তো কিছুই হলো না, ঠান্ডা পড়লো না, উপরন্তু আমার কাজ বাড়িয়ে দিল। ঘর বাড়ি ধুলোতে ভর্তি হয়ে গেল, সকাল থেকে কাজের কুল কিনারা পাচ্ছি না, কাজটা প্রচণ্ড বাড়িয়ে দিল। তো ভালো করে যদি বৃষ্টিটা হতো তো ঠান্ডাটা পড়তো, কাজ বাড়লো, সে মানা যায়। কিন্তু এমনভাবে আজকে সকাল থেকে রাত্রিটা একটু ঠান্ডা পড়েছিল, বললাম না রাত্রে একটু ঠান্ডা পড়েছিল, কিন্তু সকাল থেকে এমন গুমোট ধরে আছে যে মাথা টাথা ধরে যাচ্ছে, কিন্তু কাজ করতে ইচ্ছে করছে না। কিন্তু কি করব, এই যে ধুলোবালিগুলো পরিষ্কার না করলে হবে না, যতক্ষণ না করব আমি যে বলেছি ততক্ষণ ঘুম হবে না। এই পরিষ্কার করা আমার একটা বাতিক হয়ে গেছে, ম্যানিয়া হয়ে গেছে বলতে পারো তোমরা। কিন্তু কি করব, যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সব কিছু ভালো লাগে। তো এটাকে আমি পরিষ্কার করে নিলাম। এবার কাপ প্লেটগুলো ভালো করে মুছে নেব, মুছে নিয়ে এর ভেতরে ভরে দিয়ে এটাকে আমি লাগিয়ে দেবো। দিয়ে এই যে ধুলোবালিগুলো পড়লো, ডাইনিংটাও তো আমাকে ঝাড়ু দিতে হবে, কারণ এর মধ্যে তো ধুলোবালি ছিল, সেগুলো তো পড়লো।
ওই জন্য এক নাগারে সমস্ত কিছু করে নিলাম। ভেতর ঘরটা করেছি কিন্তু সেইভাবে করিনি, ভেতর ঘরটা কালকে করব। ভেতর ঘরটা করে নিয়েছি হালকাভাবে, কিন্তু এত খুঁটিনাটিভাবে করিনি, কারণ এত খুঁটিনাটিভাবে যদি করতে যাই না তাহলে রান্না বান্না হবে না। আর রান্না আজকে আমি সেরকম কিছু করব না, আমার মাছ আছে, ভাজা আছে কালকের, তো সেই মাছটা আমি করে নেব। আর চিকেন নিয়ে এসেছে, চিকেনটা ওই করবে, তাহলে রান্না সেরকম থাকছে না। আর কালকে তেতো আছে, আর করলা আলু দিয়ে তেতো করা আছে, ডাল আছে, ওগুলো সব আছে, চাটনি করা আছে, ওই জন্য রান্নার দিকটা সেরকম ঝামেলা নেই। চিকেনটা তো ও করবে, চিকেনটাতে করতে দেরি হয়, ওই জন্য ও দিকটা আমার নেই। ওই জন্য ভেবে রেখেছি যে এগুলোকে গুছিয়ে দেবো, গুছিয়ে দিয়ে কিছু সার্ভ করব। কেননা সার্ভ করবো বলতে নাইটিগুলো খানিক সার্ভ করবো করে আমিই কেচে নেবো। আজকে মাসি কাচতে পারবে না, কারণ মাসির এক্সট্রা কাজ আছে, কাজগুলো করতে যাবে, ওই জন্য আমি কেচে নেবো ওগুলোকে। কেচে ওদিকেও তো সময় যাবে, তারপরে তো তখন আমি স্নান টান করে পুজো করব, রান্না যেটুকু হোক, আমি তো মাছটা অন্তত করব, ভাত বসাবো, এগুলো তো করব। ওই জন্য তাড়াহুড়ো করছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখনও পর্যন্ত টিফিন খাওয়া হয়নি, টিফিনটাও খেতে হবে। এই যে খাওয়া দাওয়ার ছুটি থাকলে কি হয় বলো তো, এখন তো স্কুল ছুটি, খাওয়া দাওয়ার টাইমে হয় না। কারণ এই করছি, করব, এটা করছি, ওটা করছি, করতে গিয়ে না খাওয়া দাওয়ার প্রচণ্ড গণ্ডগোল হয়ে যায়, তখন শরীর খারাপ করে, টাইম টেবিল থাকে না। তো সব কিছুরই দুপুরবেলাতেও খেতে দেরি হয়ে যায়, আবার সকালেও টিফিনটা খেতে দেরি হয়ে যায়। এই যে এত বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু টিফিনের কোনো ব্যবস্থা হয়নি, খাওয়া হয়নি। সকাল থেকে ঘুম থেকে উঠে একটু চা খেয়েই তো এইসব কাজে লেগে পড়েছি, তাহলে খাওয়া দাওয়াটা কখন হবে? ওই জন্যই বলছি যে ছুটি থাকলে আমার মানে খাওয়া দাওয়ার দিকে কোনো টাইম টেবিল থাকে না। আর ছুটি না থাকলে না 9টার মধ্যে রান্না বান্না হয়ে যায়, টিফিন খাওয়া হয়ে যায়, ওদেরও ভাত টাত খাওয়া হয়ে যায়, বেশ সব কিছু টাইমে হয়, সুন্দর থাকে। এখন গ্রীষ্মের ছুটি চলছে, ওই জন্য এইসব গণ্ডগোলগুলো চলছে। আর কাজও, কিন্তু কাজটা ভালো হচ্ছে, ঘর দোরগুলো প্রত্যেক দিন এক একটা ঘর একভাবে গুছিয়ে নেওয়া যাচ্ছে, এই একটা সুবিধা হচ্ছে। আর ও অনেকটা কাজে হেল্প করতে পারছে, এইসবগুলো সুবিধা আছে। সব দিকে তো সমান হবে না, না একদিক ভালো করতে গেলে আর একদিক খারাপ হবে, এইরকম। 16 আনা তো ভগবান কাউকেই দেয় না, এক আনা তো মারবেই, কোনো দিকেই 16 আনা দেবে না। তো যাই হোক, হয়ে গেল, এইসব কাজগুলো আমার হয়ে গেল। এবার আমি সার্ফের দিকে যাব, কারণ সার্ফটা করে নিয়ে নাইটিগুলো কেচে দিলে তাহলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেল। সব কিছু পরিষ্কার ঝরঝরে করে ফেললাম, মনটাও শান্তি হলো। কষ্ট হলো, প্রচণ্ড গরম বলছি না, গোমর ধরে আছে, কষ্ট হলো, কিন্তু কষ্ট হলেও মনের মধ্যে একটা আনন্দ বা শান্তি পাচ্ছি যে না, আমার সব কিছু পরিষ্কার ঝরঝরে হয়েছে। আবার যদি আজকে সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি হয়, ব্যাস আবার যাকার তাই। ওই যে বললাম, আমি আজকে থেকে আগে থেকেই জানলা দরজা সব লাগিয়ে রেখে দেবো, যে একটু মেঘ দেখলেই সব লাগিয়ে রেখে দেবো, যাতে ধুলোবালি ঢুকতে না পারে। কারণ প্রতিদিন এইভাবে খাটতে গেলে নিজেও তো অসুস্থ হয়ে পড়ছি, নিজেরও শরীর ভালো যাচ্ছে না, প্রচণ্ড ক্লান্ত লাগছে, দিয়ে সন্ধ্যের দিকে না শরীরটা প্রচণ্ড খারাপ করছে এত কাজ করার ফলে। তো এইভাবেই চলছে, কি করা যাবে, গরমে তো গরম পড়বেই, কিন্তু কিছু করার নেই, তবুও ভালো লাগছে না। আর গরম কি সারা বছরই তো গরম, 6টা মাস কেন 8টা মাস বোধহয় গরম, আর 2টো মাস শীত, আর বাকি ওই বসন্ত বলো, শরৎ বলো, এইসব সব মিলিয়ে 2টো মাস, এই হচ্ছে আমাদের ঋতু। সমস্ত কাজ সেরে রান্না বান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে। অনেক কাচাকুচো করলাম, আজকে অনেকগুলো ভিজিয়েছিলাম, সেগুলো কাচলাম, কেচে স্নান করে এসে পুজো তো সকালবেলায় করে নিয়েছি, সব কাজ করে নিয়েছি। শুধু রান্নাটা আজকে তোমাদেরকে দেখাইনি কী কী রান্না করেছি, সেরকম রান্না সেরকম কিছুই হয়নি। শুধু হয়েছে কি বলতো, মাছ ছিল আগের দিনকার, কালকে বৃহস্পতিবার ছিল, কালকে তো করিনি, বুধবারে কিছু মাছ ছিল, বাটা মাছ, ওই মাছটা করেছি। আর আজকে চিকেনটা নিয়ে এসছে, ওই চিকেনটা ও করেছে। আর কালকে তেতো কিছুটা আছে, ডাল আছে, ওই দিয়ে হয়ে যাবে। ছেলে খেতে গেছে, অন্য বাড়িতে একটা ইনভাইট আছে, ওখানে গেছে, তো আমরা দুজন আছি। তো চিকেনটা দিয়ে, মাছটা দিয়ে, কালকে তেতো দিয়ে, ওই হচ্ছে এই হচ্ছে আজকে মেনু আমাদের। ডাল আছে, এই দিয়ে হয়ে যাবে। দই আছে, দইটা থাকেই প্রতিদিনই, তো
তো এই দিয়েই হবে। সকাল থেকে অনেক কাজ হলো, সকাল থেকে মানে এত সকালবেলায় উঠে ভাবছিলাম যে হয়তো হয়তো কাজগুলো করতে পারবো না। সব তোমাদের সঙ্গে শেয়ার করি না, কিছু কিছু শেয়ার করি, কিন্তু যেটুকু শেয়ার করেছি তার থেকেও প্রচুর কাজ ছিল, সেই যেগুলো সকাল থেকে উঠে করেছি আর কি। সকালবেলায় এক একদিন মনে হয় যে কোনো কাজ নেই, আর এক একদিন কাজ করেও সামলাতে পারি না, এত কাজ থাকে। করবো মনে করলে হয়, কারণ আর করবো না মনে করলে তো কাজ থাকে না। তো করবো না বলে তো হবে না, নিজের সংসার এগুলোকে নিজেকে গুছিয়ে রাখতে হবে, সব কিছু সামলে রাখতে হবে, ঘর দোর পরিষ্কার করতে হবে, সব কিছুই করতে হবে। তো সেরকম সব কিছু যতটা পেরেছি সকাল থেকে কাজ করেছি। এখন 2টো বেজে গেছে, এবার আমরা খেয়ে নেব। তো খেয়ে নিয়ে এবার রেস্ট করবো, আর তো কোনো কাজ নেই। আবার রাত্রে তখন রুটিটা হবে। তার আগে চলো কী কী রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। বললাম না মাছ করেছি, মাছটা আর কি এই যে মাছটা বাটা মাছ, এর আগের দিনে ছিল আর কি, বুধবারের মাছটা ভেজে রেখেছিলাম। কিছু মাছ করেছিলাম আর ভেজে রেখেছিলাম, অনেকটাই নিয়ে এসেছিলো। তো এই মাছ কটা আছে, আমাদের দুজনের হয়ে যাবে। মাছ কটা আজকে করে নিলাম, আজ আমাদের দুজনের হয়ে যাবে। আর এদিকে আছে চিকেন, চিকেনটা করেছি। চিকেনটা এখন কিছুটা হবে দুজনে মিলে, ওই চিকেন আর মাছ আর তেতো দিয়ে খাবো। আর ওই এটা ওই তোমার চিকেনটা রাত্রে বেশিটা হবে, কারণ রুটি দিয়ে করব। তো মনে হচ্ছে ভালোই হয়েছে, রঙটা বেশ ভালো লাগছে। রাত্রে রুটি দিয়ে ভালো লাগবে ভাতের থেকে, কারণ করে কষা কষা করে করা হয়েছে। রাত্রে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে, শেষে একটা মিষ্টি হলে আরও জমে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্টটা করো, ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। তো আজকের মতো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, সব অনেক বেলা হয়ে গেছে। তো রাখছি, ভালো থেকো।